রুষা, এই তোমার জুস, ফ্রুট জুস। অনিন্দ, তুমি নিজে জুস নিয়ে এসেছো আমার জন্য? ইউ আর ভেরি রেসপন্সিবল অনিন্দ। তোমার মতো একটা ভালো মানুষ না আর অনেক বেটার কিছু ডিজার্ভ করে। হ্যাঁ, সে ঠিক আছে। আমি বলছি, তোমাকে না আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কথা? কথায় তো আমি তোমার চোখে সর্ষে ফুল দেখাবো। এখন থেকে আর তুমি কোনো কথা বলবে না, এখন থেকে তো সব বলবে ও। তোমাকে একটা জিনিস দেখানোর আছে। কি দেখানোর আছে? দাও, হাতটা দাও। বেবি বাম্প ফিল করতে পারছো না তুমি? বেবি বাম্প? কিন্তু আমি কিছু বুঝতে পারছি না তো। এটা তুমি কি বলছো অনিন্দ? তুমি বুঝতে না পারলে আর কে বুঝবে ওকে? আরে বাবা, ও তো তোমার বেবি। উঠবি বাবা, এই দাঁড়াও। ছোট্ট বেবি, ছোট্ট বেবি। অনিন্দ ওরে ফোন করছে, তুমি দেখো দেখো, তুমি দেখো না, দেখো না, বুঝতে পারবে। আমি বুঝতে পারছি রুষা, আসলে মারাই তো সবার আগে বোঝে, হয়তো ডাক্তারদেরও আগে। কিন্তু আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। সবই মোহ অনিন্দ, সব মোহ। মোহের জালে তোমাকে জড়িয়ে ফেলেছি। এইবার কাল থেকে নকল বামটা লাগাতে শুরু করব। আজকে জাস্ট গ্রাউন্ডটা তৈরি করলাম যাতে তোমার শখ না লাগে। আসলে যে নকলের জোর এত বেশি, আজ রুষা যা যা পাচ্ছে আমিও তো পেতে পারতাম। কি করিনি আমি অনিন্দ? আমার ভালোবাসায় কোথায় ভাগ থেকে গেল অনিন্দ? শোনো না, আমি কিন্তু আমাদের দুজনের মধ্যে আর কাউকে আসতে দেব না। আপনি কি? আরে স্যার, আপনি আমার ডায়েরিটা দিন। আপনি আমার ডায়েরি নিচ্ছেন কেন? একদম দেখবেন না আমার ডায়েরিতে কি লেখা আছে। কেন দেখবো না? কেন মানে কি এমন না না যে আমি দেখতে পারবো না? দেখবেন না বললাম তো, দেখবেন না। আমরা দুজন বন্ধু না? আর বন্ধুদের মধ্যে কিছু জিনিস সিক্রেটও থাকে। সিক্রেট একমাত্র থাকে না স্বামী স্ত্রীর সম্পর্কে, আর আমাদের সম্পর্কটা তো। আনন্দী, আমার চিন্তা হয় আপনার জন্য। আপনি যখন যে কাজটা করেন সেটার মধ্যে এতটাই ইনভলভ থাকেন যে আর কোনো দিকে হুঁশ থাকে না আপনার। আপনি কিছুদিন আগে একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তারপরেও যখন তখন দিন নেই রাত নেই আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কেন? আমার সাথে মা দুর্গা আছেন, আমার কিচ্ছু হবে না। আর আপনিও তো দেখেছেন উনি প্রত্যেকবার কিভাবে আমাকে সবকিছু থেকে উদ্ধার করেন। আনন্দী, দেখুন, মা দুর্গা আছেন, আপনাকে বিপদ থেকে বাঁচাবেন, আমি বুঝলাম, কিন্তু বিপদে পড়বেন কি পড়বেন না সেটা তো আপনার হাতে। তাই আপনি কেন নিজে যেচে বিপদে পড়তে যান? আমি তো সেটাই, মানে এড়িয়েও তো যেতে পারেন বিপদটা। সেই পালিয়ে যাচ্ছ? আরো সহ্য করবো আনন্দে, আরো। আমি তো একটা মানুষ, আর কত দেখবো? তুমি তো সবটা দেখছো, সবটা তো জানো। তুমি তো বুঝতে পারছো যে রুষা মেয়েটা কেমন। তারপর ওই কথাগুলো বলবে, এভাবে চোখে জল ফেলবে? ফেলবো না, ফেলবো না চোখের জল। এটুকুই তো করতে পারি, আর তো কিচ্ছু করার নেই। রুষার মতো একটা চোরা পালিয়ে এতগুলো মানুষের জীবন তছনছ করে দিয়েছে জেনেও তুমি আমাকে অনিন্দকে কিছু বলতে দিলে না। আমি একটু একটু করে দেখবো অনিন্দকে তলিয়ে যেতে। আমি পারবো না। অন্তত মুখ নিচু করে বাড়ি থেকে চলে যাওয়ার অধিকারটুকু তো আমার আছে। একটা কথা বলো না, তোমার কি মনে হয় যে তুমি যদি এখন বলে দাও সবাইকে যে রুষা ফ্রড, তোমার কথা কেউ বিশ্বাস করবে? তাহলে কি করব? ওদের দুজনকে এভাবে এভাবে এ বাড়িতে থাকতে দেখবো? তুমি আমাকে বিশ্বাস করো তো? করি আনন্দী, কিন্তু অনিন্দকে আমি দিনের পর দিন একটু একটু করে সুমন্ধা প্রীতম হয়ে যেতে দেখতে পারবো না। ও আমাকে ভালোবাসে না, আমি তো বাসি। আমি তো বাসি, বলো?
আমি ওকে এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। ইচ্ছে তো আমার মরে যাওয়া ভালো ছিল। তুমি আমাকে বিশ্বাস করো কিনা বলো। করি আনন্দ, করি করি বলেই তো যা বলছো, যেভাবে বলছো করে যাচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে অনিন্দদা কোনোদিন বাবা হতে পারবে না? আমাদের টেস্ট হয়েছিল, আমার টেস্ট হয়েছিল। আমাদের যখন বাচ্চা হচ্ছিল না, তখন দাদা ভাই নিজে আমার সমস্ত রকম পরীক্ষা করেছিল। দাদা ভাই মানে অর্ণবদার কাছে টেস্ট করেছিলে তোমরা? তার রিপোর্ট কি এসেছিল? রিপোর্টে বলেছিল আমার মধ্যে কোনো সমস্যা নেই, জানো, আমি মা হতে পারি, আমার ক্ষমতা আছে। তার মানে অনিন্দদার মধ্যে সমস্যা আছে, এটাই দাঁড়াচ্ছে। ওসব বুঝে আর কি করবো? তুমি কি করবে, আমি কি করব? অনেক কিছুই তো বুঝলে। তারপরও তো এই বাড়িতে রুষা জাঁকিয়ে বসে আছে, আমার বরকে বাবা হওয়ার সুখ দিচ্ছে। আর এই সব কিছুর মোহতেই অনেক একদিন সব হারিয়ে ফেলবে, সব। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো তনুশ্রীদি? এই পুরো ঘটনাটাই কিন্তু শুরু হয়েছে ওই পিকনিকের পর থেকে। ঠিক, আমি নিজে কানে শুনেছি। ও সেদিনও পিকনিকে রুষাকে ডাকছিল। তার মানে পিকনিকের সময়ও অনিন্দদা জানতো না যে রুষা প্রেগনেন্ট। হ্যাঁ, আর তুমি দেখো রুষা মেয়েটাও, মানে এই পুরো ঘটনাটাই কিন্তু পিকনিকের পর কেমন দুম করে একটা ফেটে গেল। আর রুষা মেয়েটাও কিন্তু বেশ বোকা, ও কিন্তু একটার পর একটা ভুল করে চলেছে সবার সামনে। মানে তুই যদি প্রেগনেন্ট হবি, তুই তো আগে অনিন্দদাকে জানাবি। তুই দুম করে এভাবে বাড়িতে এসে সবার সামনে বললি কেন? তুই এভাবে দুম করে বাড়িতে আসবি কেন? ওটাই তো চায়, অনিন্দকে চায়, ওর পরিবারকে চায়, ওর বাড়িকে চায়, ও সব